কি একটা যুগ জমানা আসলো, বুকের কাপড় পিঠে দিয়ে স্বামীর সামনে নাচানাচি করতেছে। আফসোসজনক বিষয়, সেই স্বামী নামের কলঙ্কটাই নাকি এগুলো বিষয়ে সাপোর্ট করে। একটা পুরুষের মধ্যে যদি পুরুষত্ব থাকে তাহলে তার বউকে কোনো সময় অন্যদের সামনে অশ্লীল ভাবে প্রেজেন্ট করতে পারবে না। তার মানে কি এদের ভিতরে পুরুষত্ব নাই? আমি বলবো হ্যাঁ। যদি তার ভিতরে সঠিক পুরুষত্বই থাকতো তাহলে তার প্রাইভেট জিনিস কোনো সময় পাবলিক করতো না। আমি যদি পুরুষ হয়ে আমার স্ত্রীর সঠিক দায়িত্বই না নিতে পারি তাহলে ওই ধরনের পুরুষ হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যে পুরুষত্ব আমার ভিতরে আছে ঠিকই, তারপরেও আমার বউ সবার সামনে প্রেজেন্ট হচ্ছে। আসলে তাদের বউ সবার সামনে প্রেজেন্ট হয় নাকি তারাই প্রেজেন্ট করায়? আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো তারাই প্রেজেন্ট করায়। বিকজ বর্তমানে এসে বউ ইকুয়াল টু মানি এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আর এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে অনেকেই সাফল্যের পিছনে দৌড়ানোর চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে তার নিজের পার্সোনাল জিনিসগুলো পাবলিক হচ্ছে, আর নিজের ব্যক্তিগত জিনিস অন্য কেউ নিয়ে সমালোচনা করতেছে। তাদের আগলে রাখা জিনিসে অন্য হাজারো মানুষ নজর দিচ্ছে, সেটা নিয়ে নানান ধরনের নেগেটিভ সমালোচনা হচ্ছে। আর এই সমালোচনার কেন্দ্রবিন্দুকে লক্ষ্য করে তারা সফলতার পিছনে দৌড়াইতেছে। আফসোস। ফার্স্ট অফ অল এই মেয়েটার হাজবেন্ডকে বলতে চাই, ভাইয়া আপনার কি লজ্জা করে না? আপনার নিজের ব্যক্তিগত জিনিস সেটা সবার সামনে প্রকাশ করতেছেন, আবার সেইটা নিয়ে সবাই আলোচনা করতেছে। আসলে একজনের ভিতরে যদি সঠিক পুরুষত্ব থাকে তাহলে এগুলো বিষয় নিয়ে লজ্জাবোধ করা প্রয়োজন। মানে বর্তমানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, একদিকে কিছু টাকা, একদিকে আপনার বউ। এই মেয়ের হাজবেন্ডদের মতো কাপুরুষদের যদি কখনো প্রশ্ন করা হয়, একদিকে কিছু টাকা, একদিকে আপনার বউ, আপনি কোনটা চুজ করবেন? এই কাপুরুষগুলো গিয়ে আগে ওই কিছু টাকাতেই হাত বোলাবেন, বিকজ তাদের বউয়ের মান সম্মানের থেকে তাদের টাকাটা বেশি ইম্পর্টেন্ট। আর যদি টাকাটা ইম্পর্টেন্ট না হতো তাহলে বউকে সবার সামনে এরকম নোংরা ভাবে প্রেজেন্ট করতো। আর এমন একটা যুগ জামানা চলে আসছে যেখানে মান সম্মানের থেকে টাকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনার তারপরেও কিভাবে মনে হয় কিয়ামত আমাদের হাতের নাগালে নয়? ভাই, কিয়ামতের বেশিরভাগ আলামত আপনি আমি দুই চোখে দেখতেছি। আশ্চর্যজনক বিষয় কি জানেন, আমরা এগুলো দুই চোখ দিয়ে দেখতেছি কিন্তু আমরা একটুও ভয় পাচ্ছি না। মানে আমাদের জীবনটা এত পরিমাণে শক্ত হয়ে গেছে, যতক্ষণ না আমাদের নিজেদের সাথে কিছু না ঘটতেছে ততক্ষণ আমরা এই বিষয়ে বিশ্বস্ত নই। বিকজ বিশ্বাস করলেও ভয় জিনিসটা ভিতরে নিয়ে আসতে পারি না। আর যদি ভয় ভিতরে নিয়ে আসতে পারতাম তাহলে এদের মতো কাপল ব্লগারের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি এদেরকে নিয়ে ভিডিও বানায় আপনি তো নিজেই এদেরকে প্রমোট করতেছেন। হ্যাঁ, আমার একটু প্রমোটের দ্বারা যদি সে ভালো একটা সিচুয়েশনে আসে তাহলে আমি সেই প্রমোট করতে রাজি আছি। আমি প্রমোট না দিয়েও তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। ওই যে বুকের কাপড় পিঠে দিলেই তাদের ভিডিওতে ভিউজ। কিন্তু আমার এই সামান্য কথাগুলো দ্বারা তারা যদি কিছু ভিউজ পেয়েও ভালো পথে ফিরে আসে, আমি চাই সেই ভিউজ পেয়ে তারা ভালো পথে ফিরে আসে। যতটা পরিমাণে তারা অশ্লীলতা ছড়াচ্ছে এতটা পরিমাণে অশ্লীলতা তারা না ছড়াক। অন্তত পক্ষে তার বুকের ওড়নাটুকু ঠিক জায়গা মতো রাখুক। যুব সমাজটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও খারাপের হাত থেকে বিরত রাখুক। হোয়াটএভার, আমার দিক থেকে আন্তরিকভাবে এই ভাইকে রিকোয়েস্ট করবো অন্তত পক্ষে এই ধরনের নোংরামো কাজ না করার জন্য। হোয়াটএভার, যাই হোক এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক মারেন। এন্ড গাইস, দেখা